দেশটা মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে, সিদ্দিককে মারধরের প্রতিক্রিয়ায় জ্যোতি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বড় পর্দায় অভিষেক হয়েছে তার। গত সরকারের আমলে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে যোগ দিয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি হারান এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। মঙ্গলবার ২৯ এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন একদল যুবক। দুপুরের পর থেকে এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টানা হেঁচড়া করছে। এ সময় সিদ্দিককে পোশাক ছিঁড়ে ফেলা হয়। ওই ভিডিওতে এক যুবক বলতে শোনা যায়, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। মঙ্গলবার ২৯ এপ্রিল সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে অভিনেতা সিদ্দিকুর রহমানের ওপর হামলা ও তাকে পুলিশে সোপর্দ করার একটি সংবাদ শেয়ার করে জ্যোতি লেখেন, প্রতিবাদ আর ঘৃণা জানিয়ে কোনো লাভ নাই, জানি কেবল মনে হচ্ছে দেশটা মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে দিন দিন। ঠিক অভিনেত্রীর পোস্টে নেটিজেনরা পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করেছেন। প্রসঙ্গত ২০২৩ সালে ১৩ই মার্চ ২ বছরের চুক্তিতে শিল্পকলা একাডেমির গবেষণা প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এরপর ৫ আগস্ট সরকার পতনের পর পরিস্থিতি বিবেচনায় আর কর্মস্থলে উপস্থিত হননি তিনি।